হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে এনটক থেকে আসলে একটা ভিডিও করছি। এনটক স্কুটার থেকে অনেকদিন পরেই ভিডিও করছি। বলার কারণ হচ্ছে ভয়েস ক্লিয়ার নাকি জানি না। আর এখন বর্তমানে আপনার ভিডিওগুলো করছি হচ্ছে গিয়ে আমার ক্যামেরা, অ্যাকশন ক্যাম দিয়ে না, মোবাইল ক্যামেরা দিয়ে। সো সব কিছু ক্লিয়ার আছে কি না বলতে পারি না। তো বের হয়েছি যে এনটক নিয়ে আমার তেমন কোনো ভিডিও নেই, অলমোস্ট আপনারা জানেন। সো ভাবলাম যে এনটক নিয়ে একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এই কিছু আমার চেহারা খেলতে বের হয়েছে। তো যাই হোক, কালকে একটা ভিডিও করেছিলাম ইয়ামাহা FZ ভার্সন 3 ডিলাক্স থেকে। সো ওই ভিডিওটাতে কেমন হয়েছে, কেমন ক্লিয়ার হয়েছে, বাট রাস্তা ক্লিয়ার দেখা যায়নি, কারণ সেট আপটা ঠিক হয়নি। আমি নিজে পরে ভিডিওটা যখন ছেড়েছি তখন দেখেছি। তো সেটা থেকে ভুল থেকে মানুষের শিক্ষা সবসময় বলি। সো সেটা থেকে আজকে এনটক নিয়ে বের হয়েছি যে সুন্দরভাবে একটা ভিডিও করার জন্য। আর এনটকটা মনে হচ্ছে যে হয়তো আমি আর বেশি দিন কন্টিনিউ করব না, বিকজ এনটকটা আমার সাথে, আমার বডি ফিটনেসের সাথে, প্লাস হচ্ছে গিয়ে ফ্যামিলি ইউজার বাইক হিসাবে বা স্কুটি হিসাবে এটাকে রাইড করা যায় না। সো চিন্তা করছি যে এনটক ছেড়ে দিব। এনটক ছেড়ে দিয়ে ইনশাল্লাহ পুনরায় বাজাজ অ্যাভেঞ্জারে হয়তো বা শিফট করব, যেহেতু যেটাতে মানুষের কমফোর্ট বেশি। আমার কমফোর্ট বাজাজ অ্যাভেঞ্জারে। সো আমি ভাবছি যে আমি বাজাজ অ্যাভেঞ্জারটাই নেব, সেটা দিয়ে ইনশাল্লাহ ব্লক করার চেষ্টা করব। বাজাজ অ্যাভেঞ্জার 160 সেটা আমরা করছি এক্সচেঞ্জে, নট মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে না, ওদেরকে আমার এটা দিয়ে এনটক দিয়ে দিব, তারা আমাকে বাজাজ অ্যাভেঞ্জার দিয়ে এরকম শোরুম করছি। যদি পেয়ে যাই ইনশাল্লাহ শীঘ্রই আপনাদেরকে আশা করি বাজাজ অ্যাভেঞ্জার 160 ককপিট থেকে ব্লক দেওয়ার চেষ্টা করব। আর দেখে নেন এই কয়দিন, ইনশাল্লাহ যে কয়দিন আমার কাছে এনটকটা আছে সেই কয়দিনের এনটকের ব্লকটা দেখে নেন। কারণ হচ্ছে গিয়ে সব ধরনের স্কুটার বা বাইক চালানোর আসলে অভিজ্ঞতা থাকা দরকার। মফিজ তো এরকম মফিজদের জন্য রাস্তাঘাটে সমস্যা হয়, যাই হোক আমাদের অ্যাভয়েড করতে হবে। তো বের হয়েছি যে আপনাদের সাথে বাজাজ আছে এনটকটা নিয়ে একটু শেয়ার করি। এনটকটা চালাতে কেমন, এনটকের ককপিট দেখা যাচ্ছে, এবং রাস্তায় শীতকালে রাজশাহীতে যে ফুলের শহর রাজশাহী, এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটাই দেখাচ্ছি। দেখুন, দেখছেন কত ফুল, আর ফুল সবই ফুল, সুন্দর সুন্দর ফুল আছে। সব ভেবেছি যে এইটা নিয়ে আপনাদের সাথে একটু ব্লক করি আর এনটকটা তার ভিতর চালাতে থাকি। যেহেতু এনটকটা ছেড়েই দিতে হবে। দেখছেন কুকুরগুলা হুট করে এরকম রাস্তাঘাটে আপনাকে বিপদে ফেলাতে পারে, এরকম মানুষরূপীয় কুকুর থাকে। রাস্তাঘাটে ফ্লাইওভারের কাজ চলছে আর তারা খেলা পিচকা বাস্কারা শুরু করে দিয়েছে। যাই হোক, করতেই পারে তারা, আর আমি ব্লগ করতেই থাকি আপনাদের জন্য। অনেকদিন অবশ্য মোটো ব্লগিংটা বন্ধ রেখেছি, কারণ হচ্ছে কি আসলে কি ওভাবে মন টানে না। একটা জিনিস আপনি চালাইতে যদি ভালো লাগে তখন আপনার হয়তো বা ব্লগ করতে ভালো লাগবে, বাট যদি চালাইতেই ভালো না লাগে তাহলে ব্লগ করতে আসলে ইচ্ছা করে না। তো আমারও সেম অবস্থা হয়েছে, যেহেতু আমি আপনার অ্যাভেঞ্জার চালিয়ে অভ্যস্ত। এনটকটা নিয়েছিলাম, এটার জন্য অবশ্য বাসায় অনেক কথা টথা শুনতে হয়েছে। সবাই আমাকে বলেছে এটা তোমার ভুল ডিসিশন, এবং আমিও ফিল করেছি যে হ্যাঁ আসলে এটা আমার ভুল ডিসিশন হয়েছে। কজ হচ্ছে কি এনটকটা আসলে আমার জন্য না, আমার যে বডি ফিটনেস আর হচ্ছে কি আমার যে ফ্যামিলি
নিয়ে চলাফেরা, সেইটা আসলে এনট্রক দিয়ে অনেকের হতে পারে যারা স্লিম আছে। আমার মতো মোটা মানুষের আসলে এনট্রক নিয়ে মানে চলাফেরাটা একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। সো সেই জন্যই চিন্তা করলাম যে যাক, এনট্রকটা ছেড়ে দিয়ে ঢাকার বিভিন্ন শোরুমের সাথে আলাপ করছি, ঢাকা, বগুড়া, বিভিন্ন জায়গার শোরুমের সাথে আলাপ করছি যে কেউ যারা এনট্রকের সাথে এক্সচেঞ্জ করবে এরকম শোরুমগুলোর সাথে। যেহেতু অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলো নেয়, কারণ ওরা তো এগুলাই কাজ করে। সো ওরা নিতে পারে, সেজন্য ওদের সাথেই যোগাযোগ করছি যে কেউ যদি এনট্রকের সাথে এক্সচেঞ্জে আসে আমি এক্সচেঞ্জ করব। এনট্রকের সাথে এক্সচেঞ্জ করে বাজাজ অ্যাভেঞ্জারটা আমার বাজাজ অ্যাভেঞ্জার যেটা হচ্ছে কি আমার আগে ছিল 160 স্ট্রিট ABS, সেটা আমার চিন্তা ভাবনা করছি। বাট এখানে রাস্তা ভাঙা, সো আমাদের একটু কাপছাপ মারতে হচ্ছে, আবার গরুও চলে। সরি, কেউ কোনো কিছু মনে নেবেন না, কারণ হচ্ছে কি দেখছেন যে রাস্তার এখানে ফ্লাইওভারের কাজ চলছে, যে জন্য আমরা ফুটপাতে, নাহলে আমরা ছাপড়ি বাইকার না যে আমরা ফুটপাতে উঠে যাব, আমরা ভদ্র বাইকার। বাট কিছু করার নেই, যেহেতু গরু চলছে আর ফ্লাইওভারের কাজ চলছে, তাই আমাদেরকে নিতে হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, রাজশাহী শহরটা খুবই সুন্দর, খুবই গোছানো ছিল, বাট রিসেন্ট ফ্লাইওভারের কাজ ধরাতে অনেকগুলা রাস্তা ভাঙচুর হয়েছে। নাহলে কিন্তু রাজশাহী শহরটা খুবই সুন্দর। হ্যাঁ, গ্রিন সিটি বলে যে গ্রিন সিটি খুবই সুন্দর শহর। বাট এখন রাস্তার কাজের জন্য আপনার হচ্ছে গিয়ে রাস্তার কাজ চলছে, সেজন্য আর কি একটু হচ্ছে, সাময়িক অসুবিধা হচ্ছে। ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, গ্রিন সিটি যেটা, এটা আমার মনে হয়, জানি না, খুব শীঘ্রই রাজশাহী সেই নামটা হারিয়ে ফেলবে। কারণ হচ্ছে কি রাজশাহীতে এখন প্লটের ব্যবসা অনেক হচ্ছে। তো প্লটের ব্যবসা হওয়ার জন্য অনেক আম বাগান কেটে ফেলছে, সবাই প্লট করছে, কারণ প্লটে লাভ বেশি। হ্যাঁ, বছরে আম খাবে, আমের সিজন তো একবারই আসে। সো এগুলো চিন্তা করে অনেকেই আপনার প্লটকে তারা আমের প্লট, আম বাগান, মানে আম বাগানকে তারা প্লটে রূপান্তরিত করে সেল করে দিচ্ছে, এই আর কি। সেই জন্য হয়তো বা শীঘ্রই আমরা রাজশাহী থেকে আম আগে যেরকম পেতাম সেরকম হয়তো বা পাবো না। এটা মনে হয় একটা মসজিদ সম্ভবত। সো এই আর কি কথা। তো আচ্ছা, আমি এখান থেকে একটু নামি আপনাদেরকে দেখাই বাইকের লুকটা কেমন লাগছে আমার এনট্রকের, যেহেতু এনট্রক নিয়ে আপনাদের সাথে বলা হচ্ছে। এই যে দেখুন, বলতে এই যে প্লট হয়ে যাচ্ছে সব, দেখছেন, সবই প্লট হয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে নাকি, এই যে সব আম বাগান ছিল, এখন সব প্লট। এটা কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড। সো এখানে এসেছে একটু নিরিবিলি খালি, আর আপনাদের সাথে এনটকটা একটু শেয়ার করার জন্য যে এনটকটা কেমন লাগছে। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এনটক, টিভিএস এনটক। সো এই বাইকটাকে ছেড়ে দিয়ে শীঘ্র ইনশাল্লাহ বাজাজ অ্যাভেঞ্জার 160-তে চলে আসব। তো এনটকটা হচ্ছে কি আপনার, এটা সম্ভবত 3 ভালভের স্কুটার, এটা রেসিং এডিশন, এটা ঢাকা মেট্রো নাম্বার করা আছে। এখন পর্যন্ত 2670 কিলো চলা হয়েছে বাইকটা এখন পর্যন্ত আমি চালাচ্ছি। যে এই যে সিটটা, সমস্যাটা হচ্ছে গিয়ে এই স্পেসটা এত ছোট যে আমার ওয়াইফ, আমার বাচ্চা বসতে সমস্যা, আর এখানে আমারও বসতে সমস্যা হচ্ছে। তো সেজন্য আর কি এটা ছেড়ে মানে কন্ট্যাক্ট করছি, ভালো একটা প্রাইস পেলে মানে এক্সচেঞ্জ করব কোনো শোরুমের সাথে, এই আর কি ব্যাপার। আর দেখতে পাচ্ছেন প্রজাপতির লাইট, এটা খুবই সুপার হিট, রাজশাহীর প্রজাপতির বাল্ব দেখতে পাচ্ছেন, মানুষ চলে যাচ্ছে। আর এই যে আমার স্কুটার এনট্রক 160। আরেকবার আপনাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন লুকটা, দেখা যাচ্ছে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটাই 125 এনট্রক 125 রেসিং এডিশন। সর্দি লেগেছে, তো কিছু বলার নেই, এই হচ্ছে গিয়ে
স্কুটারটা দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, চলুন আগাই, সামনের দিকে যেতে যেতে কথা হবে। সো চলুন স্টার্ট দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো কি কিশোর গ্যাং নাকি? এখন তো বোঝা যায় না কোনটা কোন গ্যাং। এত গ্যাং, এত কিছু দেশটাতে হয়ে গেছে, বোঝার কোনো হয়। যাই হোক, ঢাকার মতো আল্লাহ রাজশাহীতে এখনো ওই সিচুয়েশন আসেনি। আল্লাহর রহমতে রাজশাহীর অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। রাজশাহী শান্তির শহর, শান্তির নগর হিসাবেও পরিচিত। সো সেটা ইনশাল্লাহ বজায় থাকুক, আমরা সেই কামনাই করি। তো এই যে আমি বের হয়ে গেছি আজকে, আপনাদেরকে রাজশাহীর রাস্তাঘাট একটু দেখাই আমার সাথে করে নিয়ে, এবং ইনটক নিয়ে। হয়তো অন্য বাইক নিলে দেখেন গল্প করতেছে তারা পাশাপাশি নিয়ে, মানে তারা এরকমই পদার্থ বলবো না, অপদার্থ। রানিং গাড়িতে পাশাপাশি একটা হাইওয়ে রাস্তার উপরে গল্প লাগাইছে। এগুলার ভাষায় আমার বলার কিছু নেই। আমার গান মনে পড়ে গেছে, আমার বলার কিছু ছিল না না গো। যাই হোক, বেসুরা গলে আপনাদেরকে একটা গানও শুনিয়ে দিয়েছি। ফিল করি, চিল করি। কারণ হচ্ছে যে যদি ছেড়ে দিই, মনে হলো যে আসলে এনটক নিয়ে ব্লগ আমার খুবই কম করা হয়েছে। এরকম কোনো বাইক নিয়ে আসলে আমি ব্লগ যখন থেকে শুরু করেছি তখন থেকে এরকম কোনো আমার নেই। শুধু এই এনটকটার কারণেই হচ্ছে কি এনটকটা নিয়ে আমার ব্লগ অনেক কম করা হয়েছে। সো ভাবলাম যে বের যখন হচ্ছে একটু কাজও করবো এবং আপনাদের সাথে একটু এনটকটা নিয়ে একটু ভিডিও শেয়ার করি। যেহেতু এনটকটা যদি ছেড়েই দিতে হয় তাহলে তো আর এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। বিকজ অনেক বাইকেরই আসলে আমি তখন অবশ্য আমি ব্লগ করা বা মোটো ব্লগিং করা এইসবে ছিলাম না। ব্লগিং করাটা শুরু করেছিলাম আমার মনে আছে করোনার সময় থেকে। বাজাজ অ্যাভেঞ্জার যখন 150টা আমার কাছে ছিল তখন থেকে অ্যাকচুয়ালি আমি ব্লগিংটা শুরু করেছি। তো এখনও করছি ব্লগিংটা টুকিটাকিভাবে। এই বাইকটা খুব পছন্দ, এই বাইকটা কেনারও ইচ্ছা ছিল, বাট আফসোস হচ্ছে কি আমি যে বিশাল স্বাস্থ্যের অধিকারী আল্লাহর রহমতে, এবং আমার ফ্যামিলিও ভালো খানা দানা আল্লাহ ফ্যামিলি, তো শুধু আমার বাচ্চা ছাড়া ইচ্ছে না, আমরা জামাই ভালো আল্লাহর মাশাআল্লাহ ভালো স্বাস্থ্যের অধিকারী। আমার বাচ্চাটা কিছু খাইতে চান, ওর জন্য আপনারা দোয়া করবেন যাতে বেশি বেশি খায় আমাদের মতো, তাহলেই আমি খুশি হব। তো যাই হোক, সো আমরা ওটাও নিতে চেয়েছিলাম, বাট ওটাতে আমরা কালকে টেস্ট ড্রাইভ দিয়েছি, যেটা আমাদের হয়নি। আসলে আমাদের ফুল ফ্যামিলি আসলে খুব ভালোভাবে ওই ব্যাগটাতে বসে আমরা ট্যুর করতে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি না। গাড়ি থাকা সত্ত্বেও বাইকটা কাজ হচ্ছে গিয়ে রাজশাহী শহরের ভিতর আপনাকে আমি যখন মার্কেটে যাই, আমাদের সম্ভব হয় না যে গাড়ি নিয়ে সবসময় বাইর হওয়ার, কারণ গাড়ি রাখাটা একটা প্যারা। যদি এখন অনেকে বলবে যে তোমার তো গাড়ি আছে, আপনি গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরবেন, তখন তাহলে এইটাই চলে। এইটা আমিও ভাবছিলাম, বাট রাজশাহী শহরে আপনি অলওয়েজ গাড়ি নিয়ে ঘোরাটাও টাফ, প্যারার ব্যাপার। এটা ঢাকা শহর হতো, বড় শহর হতো, তাহলে একটা যে রাজশাহী শহরটাও ছোট। সো এখানেও আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না সবসময়, গাড়ি নিয়ে ওই জ্যামে পড়তে হবে, প্যাচে পড়তে হবে। সো বাইকই বেটার ফর, মানে যদি 3 জন আপনারা ফ্যামিলি বাচ্চা সহ 3 জন হন, তাহলে মফিজ যায়, বাচ্চা সহ 3 জন হন, তাহলে হচ্ছে কি আপনার বাইকটাই বেটার। যেহেতু বাচ্চা আমাদের এখনো ছোটোই, সো এটা নিয়ে এত প্যারা খাচ্ছি না। সো এটাই যে এটা চেঞ্জ করে যদি বাজাজ অ্যাভেঞ্জারটা পেয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আর এবার তবাও করছি ইনশাল্লাহ, যদি অ্যাভেঞ্জারটা হয়ে যায় আর কোনো বাইক সহজে চেঞ্জ করবো না ইনশাল্লাহ, আল্লাহ বাচ্চা রাখলে 4-5 বছর ইনশাল্লাহ। 4-5 বছর পরে অবশ্য আমি বাজাজ অ্যাভেঞ্জার আমি অনেক বছর চালাইছি, অলমোস্ট 3.5-4 বছরই চালাইছি বাজাজ অ্যাভেঞ্জারটা। বাজাজ অ্যাভেঞ্জার যে কম চালাইছি সেটা না, বাজাজ অ্যাভেঞ্জার ভালোই চালাইছি। আমি ওটা আমার সেকেন্ড হ্যান্ড নেওয়া ছিল, ওটা আমার হাতে চলছে প্রায় অলমোস্ট
কত অলমোস্ট আমার হাতে এই বাজাজ অ্যাভেঞ্জার চলছে অনেক মসজিদটা হতেই পারে কোনো দেখতে পাচ্ছেন যদিও সূর্যের আলোর জন্য কি সুন্দর লাগছে নাকি, এটা হচ্ছে আইবাতের ভিতরে। সো এই আর কি অবস্থা। আর ওয়েদারটা খুবই জোস, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এরকম টাইমে আসলে একটা ব্লগ করাই যেতে পারে। তাই আমিও বের হয়ে গেলাম যে একটু ব্লগও করি, আপনাদের সাথে শেয়ারও করি। আর এন্টকটা যদি সেল দিই তাহলে তো সেলই দিলাম, তো তাই একটু ভিডিওটা শেয়ার রাখি না। ভিডিওটা বড় হলেও একটু ধৈর্য সহকারে দেখবেন, কজ এন্টকের রেডি পিক আপ পাওয়ার আল্লাহর রহমত অনেক ভালো। হ্যাঁ, খারাপ না বলবো, অনেক ভালো এন্টকের রেডি পিক আপ পাওয়ার। বাট হচ্ছে কি ওই আমার মতো মোটা মানুষের জন্য আসলে হ্যাঁ, আমার মতো মোটা মানুষের জন্য এন্টক হচ্ছে গিয়ে চিকনা চাকনা মানুষের জন্য, স্লিম ফ্যামিলির জন্য, আসলে মোটা ফ্যামিলির জন্য এন্টক না। কারণ এন্টকটা খুবই ছোট বাইক। আর যারা নতুন হয়তো বা বাইক চালায়, বাইকের ইয়াতে আসছে তাদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য আই গেস এন্টক না, এটা মানে ভালো হবে না এন্টক আমার জন্য। যাই হোক, তো বের হয়েছি তো ঘুরি আর আপনাদের সাথে একটু শেয়ার করি রাজশাহীর রাস্তাঘাট। আশা করি সুন্দর ভিউ পাচ্ছেন রাজশাহীর রাস্তাঘাটে। ফাইম বড় ভাই চ্যানেলের সাথে থাকলে, আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ এরকম আরও সুন্দর ভিডিও পাবেন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এই যে দেখছেন আমি এখন মুকুটআলা রাস্তায় চলে এসেছি। মুকুটআলা রাস্তা বলতে হচ্ছে গেলে এটা হচ্ছে গিয়ে রানীর মুকুটের মতো দেখতে লাইট করে, এই জন্য এটাকে বলে মুকুটআলা রাস্তা। তো যাই হোক, টানাটানি করি। পাওয়ার এন্টকের পাওয়ারটা দেখছেন, ইতরের মতো কাম করলে হইলো না, আল্লাহ বাইন চল মন চাইলো ঘুরে দিতে। এগুলো অশিক্ষিত পাড়াদের জন্য আর কি সব সমস্যা। এটা হচ্ছে গিয়ে রাজশাহী চিড়িয়াখানা, দেখতে পাচ্ছেন রাজশাহী চিড়িয়াখানা। আর এটা নব থিয়েটার, ঢাকাও যেমন নব থিয়েটার আছে, রাজশাহীতেও নব থিয়েটার আছে। দেখতে পাচ্ছেন যে কি প্যাচাল, মানে রাজশাহী ছোট শহর তুলনাও প্যাচাল কিন্তু কম না। এই অটো রিক্সা, আর ইদানিং কোনো, আগে তো লাল সবুজ হলুদ কি নানা কালার ছিল, এখন কোনো কালার নাই। এখন হচ্ছে যে যেমন যার যেমন ইচ্ছা সে তেমন বের হয়ে যাচ্ছে। তো এই আর কি অবস্থা। তো আমিও বের হয়ে গেলাম যে যাই ঘুরে আসি। আমার একটা ফেভারিট জায়গা আছে, সেখান থেকে একটু বের হলে চা খাই আর কি। এটা কি আর বলবো, ওইটা এগুলার দইরা, এগুলোর জন্য আর্মি লাগবে, বাসার ভিতরে ওদের লাফানোর জন্য। কি করবো, পরীক্ষা চলতে ব্যস্ত হয়তো বা জাতীয় রিমান্ড। জানি না ভিডিওগুলো কেমন আসছে, আশা করি ভালোই আসছে।
এই দেখতে পাচ্ছেন রাজশাহীতে নতুন সব ওভারব্রিজ করেছে, এরকম খুবই সুন্দর মনোরম। দেখতে পাচ্ছেন এই যে লেখেও দিয়েছে কত উচ্চতা কত কি। এটা হচ্ছে গিয়ে কারাগার, রাজশাহী কারাগার। দেখতে পাচ্ছেন রাজশাহী কারাগার সামনে মেন গেট, মেন ফটক। তো কত মানুষ তাদের আত্মীয় স্বজনদের জন্য অপেক্ষা করে, আল্লাহ কাউকে জানে না। রাজশাহী কারাগার, আল্লাহ পাক সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, ভালো থাকার, ভালো রাখার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, এই আশাই করি। তো সুন্দর রাজশাহী, কিন্তু শীতকালে আরো সুন্দর। শীতকালে রাজশাহী শহরটাকে বেশি সুন্দর লাগে শীতকালে, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। গরমকালে তো রাজশাহীতে আপনার থাকা চলাফেরা খুবই কষ্ট, যেহেতু আমরা যারা ধরেন রাজশাহীর বাহির থেকে আসছি, আমি যেমন ঢাকা থেকে রাজশাহী শিফট হয়েছি, তো আমার জন্য যেমন প্যারা। অবশ্যই এখানকার মানুষের কাছে অতটা খারাপ নাও লাগতে পারে, কারণ তারা তো এখানেই আসলে বড় হয়েছে এক প্রকার বলতে গেলে। একটা নতুন পুকুরের মতো হয়েছে, ভিউটা হয়তো আপনাদের একটু দেখাবো। এখানে একটু বসি, যেহেতু আমার কোনো কাজ নেই তেমন, একটু ঘুরতেই বের হয়েছি রিফ্রেশমেন্টের জন্য আর ব্লগিং করতে। সো একটু ঘুরে দেখতে পারি কেমন জিনিস জায়গাটা। চায়ের দোকানও আছে, তো বসলে হয়তো এখানে একটা চায়ের দোকানও আছে, বসে যেতে পারে।